ক্যামেরার সামনে ধমক, বাস্তবে কাজের কোনো খবর নেই। হুঁশিয়ারি কি শুধুই নাটক? মাঠের কাজে কেন নেই উন্নতি? কথায় আছে কাজে নেই, প্রশাসনের গর্জনে কেন রাস্তা সারে না? শুধু ধমক দিয়ে আর কতদিন উন্নয়ন চাইছেন মানুষ? নমস্কার, ঈশান বাংলা পয়েন্ট ব্ল্যাঙ্কে সবাইকে স্বাগত জানাচ্ছি। শহর জুড়ে ভাঙাচুরা রাস্তা, অসমাপ্ত সরকারি প্রকল্প আর নিত্য প্রয়োজনীয় জিনিসের আকাশ ছোঁয়া দাম, এই তিনটি বিষয়ই এখন আমাদের প্রাত্যহিক জীবনের অসহনীয় সত্য। কিন্তু এই সত্যের বিপরীতে আমরা কি দেখছি? আমরা দেখছি এক অদ্ভুত রাজনৈতিক ও প্রশাসনিক মঞ্চস্থ নাট্য। শিলচর থেকে শ্রীভূমি, বরাকের প্রায় প্রতিটি প্রধান সড়কের অবস্থা দীর্ঘদিন থেকে বেহাল। বড় বড় গর্ত আর সামান্য বৃষ্টিতেই থই থই করা জল। শিলচরের গুরুত্বপূর্ণ রাঙ্গির খালের কাজ অধরা হয়ে পড়ে আছে বছরের পর বছর। বিভিন্ন জায়গায় এখনো বাঁধের অবস্থা এতটাই সংকটজনক যে বর্ষা এলেই মানুষের রাতের ঘুম উড়ে যায়। এর উপর নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম তো সাধারণের নাগালের বাইরে চলে গেছে। এই যখন পরিস্থিতি, তখন প্রশাসন কি করে? প্রকল্পের কাজে ধীর গতি আর নিম্নমানের কাজের অভিযোগ উঠল তো কি হয়েছে? একজন প্রভাবশালী নেতা বা জনপ্রতিনিধি হঠাৎ করে ঘটনাস্থলে হাজির হবে, ক্যামেরার লেন্স ঘুরে যাবে, মাইক্রোফোন তৈরি থাকবে, সেই সাইটে দাঁড়িয়ে ঠিকাদারের উদ্দেশ্যে কড়া ভাষায় ধমক দেওয়া হবে, হুঙ্কার ছেড়ে বলা হবে আগামী কয়েকদিনের মধ্যে কাজ শেষ না হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। জনমনে তখন প্রত্যাশার বেলুনটা ফুলে ওঠে। মানুষ ভাবেন এবার হয়তো সুদিন আসবে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, ক্যামেরা সরার পরই সেই উত্তপ্ত পরিবেশের তাপমাত্রা হিমাঙ্কের নিচে নেমে যায়। সেই ধমক, সেই হুঙ্কার, সেই কড়া নির্দেশ সবটাই যেন বাতাসের ধাক্কায় মিলিয়ে যায়। কয়েক মাস পার হয়ে যায়, রাস্তার সেই গর্তগুলো আগের মতোই হাঁ করে দাঁড়িয়ে থাকে। মানুষ যখন আবার সেই ভাঙা রাস্তা দিয়ে যাতায়াত করেন, তখন তারা হতাশ হয়ে ভাবেন সেদিন ওই কঠোর নির্দেশ কি কেবল মিডিয়াতে নিজের ভাবমূর্তি উজ্জ্বল করার জন্য ছিল? এই পরিস্থিতির সবচেয়ে বড় সংকট হলো জবাবদিহিতার অভাব। প্রশাসনিক কোনো বৈঠকে যখন কোনো কর্তা ব্যক্তি নির্দেশের তোপ দাগেন, তখন তার আইনি বা দাপ্তরিক পরিণাম সাধারণ মানুষ জানতে পারেন না। ঠিকাদারকে সেই ধমক কি কেবল মৌখিক ছিল, নাকি তাদের উপর কোনো প্রশাসনিক সকুজ নোটিশ দেওয়া হয়েছিল? চুক্তির শর্ত ভঙ্গ হলে কেন জামানত বাজেয়াপ্ত করা হলো না? কেন কাজের সময়সীমা অতিক্রান্ত হওয়ার পরেও আইনানুগ ব্যবস্থা নেওয়া হলো না? এইসব প্রশ্নের উত্তর সব সময় পর্দার আড়ালে থেকে যায়। মানুষ শুধু দেখেন ধমকের পর ধমক দেওয়া হচ্ছে, কিন্তু কাজের মানে বা গতিতে চুল পরিমাণ পরিবর্তন নেই। নির্দেশ এবং বাস্তবায়নের মধ্যে এই যে মহাকাশ দূরত্ব, এটি কি নিছক প্রশাসনিক দুর্বলতা, নাকি সুপরিকল্পিত কোনো অবহেলা? দ্রব্যমূল্য স্থিতিশীল রাখা বা নিয়োগের স্বচ্ছতা নিশ্চিত করার ক্ষেত্রেও আমরা একই ধাঁচের প্রশাসনিক তৎপরতা দেখি। উচ্চ পর্যায়ের বৈঠকে গাম্ভীর্যপূর্ণ আলোচনার পর মিডিয়ায় ফলাও করে প্রচার করা হয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কড়া হুঁশিয়ারি, কিন্তু বাজারের আগুন নেবে না। কারণ যে তদারকির মাধ্যমে অসাধু চক্রকে রুখে দেওয়া সম্ভব, সেই মনিটরিং ব্যবস্থা মাঠ পর্যায়ে একেবারে নিষ্ক্রিয়। নির্দেশ দেওয়া এক বিষয়, আর সেই নির্দেশ অনুযায়ী প্রতিটি স্তরে তদারকি নিশ্চিত করা অন্য বিষয়। যখন তদারকির অভাবে নির্দেশগুলো কেবল নথিপত্রেই সীমাবদ্ধ থাকে, তখন প্রশাসনের সেই কঠোরতা আর জনমনে আস্থা তৈরি করতে পারে না। প্রশাসন একটি বৃহৎ কাঠামো, কিন্তু তার প্রমাণ হলো স্বচ্ছতা। সরকারি অর্থের বিনিময়ে কোনো উন্নয়ন প্রকল্প নেওয়া হলে তার প্রতিটি পাই পয়সার হিসাব এবং কাজের মানের দায়ভার
ঠিকাদার ও সংশ্লিষ্ট দপ্তরের উপর সমানভাবে বর্তায়। শুধুমাত্র ক্যামেরার সামনে কঠোর প্রশাসক সেজে সমস্যার সমাধান করা যায় না। মানুষ এখন আর কেবল আশ্বাসে বিশ্বাসী নন, মানুষ দেখতে চান নির্দেশের পর কাজের অগ্রগতি কতটুকু হলো, ব্যর্থতার জন্য দায়ীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে কি না এবং সেই ব্যবস্থার ফলাফল কি। যদি কোনো প্রকল্পের কাজের তদারকি কেবল ধমকের মধ্যে সীমাবদ্ধ থাকে, তবে বুঝতে হবে সেখানে কোথাও গভীর কোনো গরমিল আছে। প্রশাসনিক বৈঠকের গাম্ভীর্য আর মাঠ পর্যায়ের বাস্তবতার এই যে ফারাক, তা একটি সুস্থ উন্নয়ন প্রক্রিয়ার পথে বড় অন্তরায়। সময় এসেছে এই নাটকীয় তদারকি বন্ধ করে প্রকৃত জবাবদিহিতার সংস্কৃতি গড়ে তোলার। গর্জনের শব্দ নয়, কাজের নিভৃত সাফল্যে যেন প্রশাসনের পরিচয় ফুটে উঠে। জনগণ আর দেখতে চান না কোনো সাময়িক হুঙ্কার, তারা দেখতে চান দীর্ঘস্থায়ী সমাধান। কারণ ধমক দিয়ে রাস্তা মেরামত হয় না, ধমক দিয়ে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমে না। এর জন্য প্রয়োজন সুনির্দিষ্ট কর্ম পরিকল্পনা, স্বচ্ছ তদারকি এবং আইনের কঠোর প্রয়োগ। এখন প্রশ্ন কেবল একটাই, এই প্রশাসনিক নাটকের পর্দা কি কোনোদিন পড়বে, নাকি আমাদের বরাতে কেবল ধমকি লেখা থাকবে আর উন্নয়ন থাকবে অধরা? আজ ছিল এ পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিও সম্পাদনায় আমার সঙ্গে ছিলেন বঙ্কিম সোনার। নমস্কার।